আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার তৈরি একটি অসাধারণ সিপিএ অ্যাফিলিয়েট ট্র্যাকিং সফটওয়্যার ট্র্যাকার জিনিয়াসের সাথে। যদি আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন এবং নিজের একটি শক্তিশালী ট্র্যাকিং সিস্টেম খুঁজছেন, অথবা যদি আপনার স্বপ্ন থাকে নিজের একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করার, তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়েবসাইটটি যদি আপনারা দেখতে চান তাহলে runterminal.com, এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এসে আপনারা প্রোডাক্টে ক্লিক করবেন, অথবা এই সেম লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যখন এই প্রোডাক্টের মধ্যে এইটার যে লিঙ্কটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গা দেখতে পারবেন প্রজেক্ট ইউআরএল। এইটা হলো প্রজেক্ট ইউআরএল। আমরা যদি প্রজেক্ট ইউআরএলটা ওপেন করি তাহলে আমরা, যেহেতু আমার আগে লগইন করা ছিল যার কারণে আমাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে গেছে। কিন্তু আপনাদের ওরকম আসবে না। আপনাদের সামনে এরকম একটি লগইন পেজ ওপেন হবে। আপনারা এই পেজ থেকে যদি চান, যদি এই পেজ থেকে আপনারা এই ইউআরএল এ চলে আসেন, তাহলে আপনাদের এই যে ইমেলটা আছে এই ইমেলটা কপি করবেন। এটা কপি করে এই জায়গায় বসাই দিবেন। আবার এই যে পাসওয়ার্ড লেখা আছে এই পাসওয়ার্ডটি কপি করে আপনি এই জায়গায় বসাই দিবেন। আর আপনি যদি ভিডিও থেকে আমার এইটায় আসেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে এই লগইনের ইউআরএলটা, ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে। এগুলো ফিল আপ করার পরে আপনি লগইনে ক্লিক করবেন। লগইন হওয়ার পরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। আর আপনি যদি ইউটিউব ভিডিও দেখেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে এই ডেমোর পুরোপুরি ইমেল, পাসওয়ার্ড, লিঙ্ক সবকিছু দেওয়া থাকবে। ওই জায়গা থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ইমেল, পাসওয়ার্ড দিয়ে এই ট্র্যাকারে লগইন করতে পারবেন। আপনি লগইন করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে আপনার এই টোটাল ক্লিক, টোটাল ইউনিক ক্লিক, এটা হলো কনভার্সন, রেভিনিউ, পে আউট, প্রফিট। এইটা আপনার টাইম ওয়াইজ, যে আপনি চাইলে এই ইয়েস্টারডে কি হইছে ল এটা চেঞ্জ করলে অটোমেটিক ৭ দিনেরটা চলে আসবে। আবার আপনি যদি চান ৭ দিনেরটা দেখতে, ৭ দিনেও চলে আসবে। আবার যদি চান লাস্ট ৩০ দিনে কি হলো সেটা দেখতে চান, সেটাও চলে আসবে। আর নিচে ৭ দিনের একটি চার্ট আছে। যেহেতু আমাদের ৭ দিনে কোনো ডাটা এখনো পর্যন্ত নাই, আমি এটা অনেক আগে জেনারেট করছি। এই জায়গায় সুন্দর একটি চার্ট চলে আসবে। আমি ভিডিওটা অফ করে চার্টটার জন্য নতুন ডাটা ইনসার্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি কিছু ডাটা এন্ট্রি দিয়েছি। ডাটা এন্ট্রি দেওয়ার পরে আপনার চার্টগুলো এরকমভাবে দেখা যাবে। আর এইটা ইয়েস্টারডে দেই, তাহলে একটা রিলোড নিয়ে এই ডাটাগুলো দেখাবে যে গতকাল কতটা ক্লিক এসেছে, ইউনিক ক্লিক এসেছে। এটা ইউনিক ক্লিক এই জন্যই বেশি দেখাচ্ছে কারণ এগুলো ফেক ডাটা। এগুলো আমি ফেক ইনসার্ট করছি, সেজন্য সবকিছু রিয়াল দেখাচ্ছে না। কিন্তু এরকমভাবে আপনার যখন আসবে তখন রিয়াল ডাটা আসবে। আর লাস্ট ৭ দিনের অফার, কোন অফারে বেশি কাজ হয়েছে, লাস্ট ৭ দিনে কোন অ্যাফিলিয়েট বেশি কাজ করেছে, লাস্ট ৭ দিনের কান্ট্রিগুলা এইভাবে আপনার শো হবে। তো আপনার এই জায়গায় কাজ করার জন্য প্রথমে কি করতে হবে? একটা অ্যাডভার্টাইজার ক্রিয়েট করতে হবে। যে জায়গা থেকে আপনি, যে অ্যাডভার্টাইজারের কাছ থেকে আপনি কাজটা মানে এই অফারটি নিয়েছেন, এরকম অ্যাডভার্টাইজার অন, তারপরে একটা অ্যাডভার্টাইজারের নাম দিবেন। আর এই হলো প্যারামিটার। বিভিন্ন লিঙ্ক হয়ে থাকে অফার লিঙ্ক। অফার লিঙ্ক ২ ধরনের হয়ে থাকে। যেরকম একটা অফার লিঙ্ক এরকম হয়ে থাকে যে অফার লিঙ্কের স্ল্যাশের পরে এরকম একটা নাম্বার। সেটার জন্য আপনি সাব অন, তাদের যে সাবগুলো আছে তাদের কাছে প্যারামিটার পাঠানোর জন্য তাদের সাবের অনে আমাদের ক্লিক আইডি পাঠাই দিলেন, তাদের সাব 2 তে আমাদের অ্যাফিলিয়েট আইডি পাঠাই দিলেন। তাহলে এইভাবে আপনি ডাটা পাস করতে হবে। এই প্যারামিটারগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আমি এটা দিয়ে দিলাম। আর যদি লিঙ্কটা যদি এরকম থাকে যে অফার লিঙ্ক স্ল্যাশ অফারের যেকোনো একটা কিছু থাকবে, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে যে অফার নাম্বার, এফ নাম্বার এরকম যদি থাকে, তাহলে আপনার সাব আইডিটা তৈরি হবে প্রথমে অ্যান্ড দিয়া। আর আগেরটা কিন্তু তৈরি হইছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তাহলে আপনার যদি এরকম থাকে তাহলে এইটা এরকমভাবে লিঙ্ক তৈরি করে আপনি দিয়ে দিবেন। আমাদের এই যে ক্লিক আইডি, আপনি যদি ক্লিক আইডি নিতে চান তাহলে ক্লিক আইডিতে, আর যদি অ্যাফিলিয়েট আইডি নিতে চান তাহলে এইভাবে। এরকমভাবে আপনি জেনারেট করে লিঙ্কটা জেনারেট করতে পারেন। মানি প্যারামিটারগুলো পাস করতে পারেন। আর এরপর আপনি যখন নিবেন, যদি বুঝতে না পারেন তখন আমি এটা আরো সুন্দরভাবে বুঝাই দেব। আর আপনি যদি এটা সম্পর্কে আরো কোয়েশ্চেন থাকে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এগুলো প্যারামিটার সেট করার পরে আপনি অ্যাপ্রুভ পেন্ডিং, এই অ্যাডভার্টাইজার যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে অ্যাপ্রুভ দিলে আপনি এটা আপডেটে ক্লিক করলেন, এটা তো আপডেট হয়ে গেল।
আবার আপনি যদি এটা ক্রিয়েট করতে চান, তখন এই যে অ্যাডভার্টাইজার ক্রিয়েট আছে, এই জায়গায় যেয়ে আপনি ডাটাগুলো দিয়ে দিবেন। ডাটাগুলো দিয়ে আপনি এই জায়গায় ম্যাক্রো সেট করলেন, এরকম একটা প্যারামিটার সেট করলেন। এই অ্যাডভার্টাইজারে যদি আপনি একবার প্যারামিটার সেট করেন, তাহলে আর কখনোই প্যারামিটার সেট করা লাগবে না। এটা অ্যাপ্রুভ দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি যখন অ্যাডভার্টাইজারে যাব, তখন দেখব এই যে একটা অ্যাফিলিয়েট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এই জায়গা থেকে অ্যাফিলিয়েট ডিলিটও করতে পারবেন। কিন্তু এই ডিলিটের একটা শর্ত আছে। আপনার এই অ্যাডভার্টাইজারের আন্ডারে যদি কোনো অফার ক্রিয়েট করা থাকে, তখন আপনি এই অ্যাডভার্টাইজার ডিলিট করতে পারবেন না। দিস ইউজার ক্যান নট বি ডিলিটেড বিকজ ইটস কারেন্টলি অ্যাসোসিয়েট উইথ আদার্স রেকর্ড। মানে আদার্স রেকর্ডের সাথে এটা কোনো না কোনো রিলেশন আছে। সেজন্য এটা আপনি ডিলিট করতে পারবেন না। আগে আপনার ওই অফারে গিয়ে এই অ্যাডভার্টাইজারের আন্ডারে যে অফারটা আছে সেটা ডিলিট করবেন। তারপরে আপনি এইটা ডিলিট করতে পারবেন। এইটা অ্যাডভার্টাইজার ক্রিয়েট করার পরে আপনার একটা ম্যানেজার তৈরি করতে হবে। ম্যানেজার তৈরি করার জন্য আপনি সেম প্রসেস, আপনি ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে যা সিলেবাসে ইমেইল, পাসওয়ার্ড, এই সেম পাসওয়ার্ডটা আবার একটা নাম দিবেন। তার স্কাইপ আইডি দিবেন। স্কাইপ বর্তমানে নাই, সেজন্য এই জায়গায় আপনি টিম অথবা যেকোনো একটা নাম ব্যবহার করতে পারেন। টিম দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। সেটা দেওয়ার পরে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে ওইটাও ক্রিয়েট হয়ে যাবে। এটা দেখেন ক্রিয়েট হয়ে গেছে। আর এই যদি আপনাদের এই জায়গায় ক্লিক করলে এডিট করতে পারবেন। আর এই যে স্কাইপ আছে, এটা তো আমার বানাইতে অনেকদিন টাইম লাগছে, সেজন্য স্কাইপ ছিল। এটা আমি এই ভিডিওর শেষে স্কাইপের পরিবর্তে টিম অথবা হোয়াটসঅ্যাপ স্ল্যাশ দিয়ে ২ টাই নামটা পরিবর্তন করে দিব। আপনারা এটা দিয়ে দিবেন। আর এটার মতো সেম আপনি যদি ডিলিট করতে চান, তাহলে এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ইয়েস দিলে ডিলিট হবে না, কারণ এটার আন্ডারে আরও মানে অ্যাফিলিয়েট আছে। এখন কিন্তু আমি যে নতুনটা তৈরি করলাম, এটা যদি ডিলিট করতে চাই, তখন ইয়েস এ ক্লিক করব। ইয়েস এ ক্লিক করলে দেখেন ডিলিট হয়ে গেছে। আর এই যে মাঝের বাটনটা আছে, এটা হলো এই ম্যানেজার প্যানেলে যাওয়ার জন্য এই বাটনটা দেওয়া আছে। এই বাটনে ক্লিক করলে ম্যানেজার বাটনে মানে প্যানেলে চলে যাবে। আমি এই অ্যাডমিন ড্যাশবোর্ডটার ওভারভিউ দেওয়ার পরে আমি ম্যানেজার প্যানেলে যাব। এই যে হলো ডোমেন আছে, আপনার ট্র্যাকিং ডোমেন। এই ট্র্যাকিং ডোমেনটা আপনি ইচ্ছামতো যত ইচ্ছা তত আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এইটা ক্রিয়েট করার আগে কিছু কাজ আছে, সেটা আমার করে দিতে হবে। মানে আপনার একটা সিস্টেম দেখাই দিব, যেটা করলে আপনি ইচ্ছামতো আপনার ট্র্যাকিং ডোমেন এড করতে পারবেন। এইটাও সেম, আপনি এটায় ক্লিক করলে ডিলিট করতে পারবেন। তারপরে আছে নোটিফিকেশন। আপনি যদি কোনো নোটিফিকেশন ক্রিয়েট করতে চান, তাহলে এই নোটিফিকেশন ক্রিয়েটে ক্লিক করে এই জায়গায় আসবেন। আসার পরে আপনি নির্দিষ্ট অ্যাফিলিয়েট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি অল অ্যাফিলিয়েট সিলেক্ট করে তাদের নোটিফিকেশন পাঠাতে পারেন। যেরকম একটা টাইটেল দিবেন আর একটা মেসেজ দিবেন। দেওয়ার পরে আপনি ক্রিয়েটে ক্লিক করলে সবার কাছে মেসেজ চলে যাবে। দেখেন সবার কাছে চলে গেছে। কে সিন করছে, কে সিন করে নাই, সেটা এখনো এই জায়গায় আনরিড অপশন উঠে আছে। এখন আপনি যদি এই আইকনে ক্লিক করেন, কি মেসেজটা পাঠিয়েছেন সেটা এই জায়গায় চলে আসবে। এরপরে আছে ক্যাটেগরি। এটা কি ক্যাটেগরি? এইটা হলো অফারের যে ক্যাটেগরিগুলো আছে, সেই ক্যাটেগরিগুলো। আপনি ক্যাটেগরির একটা নাম দিবেন, অ্যাক্টিভ ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার ক্যাটেগরি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এটা চাইলে আপনি সেম ভাবে ডিলিট করতে পারবেন। এটা ডিলিট হয়ে গেছে। কারণ এটার আন্ডারে কোনো অফার ছিল না। এইটার পরের ধাপে আসে হলো পরের টা হলো অ্যাফিলিয়েট। আপনি এই জায়গা থেকে ইচ্ছামতো অ্যাফিলিয়েট তৈরি করতে পারবেন। অ্যাফিলিয়েট বাইরে থেকেও রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু আপনি যদি চান আপনি নিজে অ্যাফিলিয়েট ক্রিয়েট করে দিবেন, তাহলে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি সব ফিল আপ করে আপনি একটি অ্যাফিলিয়েট ক্রিয়েট করতে পারবেন। আর এই জায়গা থেকে আপনি ম্যানেজার অ্যাসাইন করে দিতে পারবেন। আর এটা হলো তার এই অ্যাফিলিয়েটটা বর্তমানে ক্রিয়েট করার সময় কি থাকবে? যে অ্যাপ্রুভ থাকবে না পেন্ডিং থাকবে? এটায় ক্লিক করে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এইটা অফ আছে। এটা ক্লিক করে আপনি এইটা পেন্ডিং থেকে এটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, এবং চাইলে এটা ডিলিটও করতে পারবেন ডিলিটে ক্লিক করে। আর এই যে বাটনটা আছে, এই আইকনে ক্লিক করলে আপনি একটা এই প্রতিটা অ্যাফিলিয়েটের লগইন করতে পারবেন। এইটাও পরবর্তীতে দেখব। এখন আসতেছে অফার। আপনি অফার ক্রিয়েট করার জন্য অফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি অফারগুলো ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছামতো সবকিছু ফিল আপ করে। এইটা হলো অফারের নেম দিবেন। এটা হলো অফারের নেম। এটা হলো অফারের ডেসক্রিপশন। আর এইটা হলো অফারের প্রিভিউ। যেরকম অনেক নেটওয়ার্কে দেখা যায় যে, যে অফারে ক্লিক করার পরে যাবে যেই পেজে,
ওই পেজের একটা স্ক্রিনশট এই লিঙ্কে থাকে, সেইটা থাকবে এই জায়গায়। আর এইটা হলো মেইন অফার লিঙ্ক, যেটা আপনি অফারটা সেট করবেন। আর এই জায়গায় এই অফারটা কোন অ্যাডভার্টাইজারের কাছে থেকে এনেছেন, সেই অ্যাডভার্টাইজারটা তো আপনি আগেই ক্রিয়েট করে রেখেছেন, সেটা সিলেক্ট করে দিবেন। আর তারপরে দিবেন ক্যাটেগরি। এই অফারটা কোন ক্যাটেগরিতে পড়ে, সেই ক্যাটেগরিটা সিলেক্ট করে দিবেন। আর এইটা হলো অল্টারনেটিভ অফার। এইটা হলো যে আপনার যে অফারের যে রুলস রেগুলেশন আছে, যে কোন কান্ট্রি থেকে ভিজিট করতে পারবে, কে মোবাইল দিয়ে না ডেস্কটপ দিয়ে ভিজিট করবে, এই রুলস রেগুলেশনে যদি কোনো ব্রেক করে, তখন এই অফারটিতে চলে যাবে। আর এই অফারটিও যদি ব্রেক করে, তখন যাবে যে আপনার যে একটা ব্যাকআপ লিঙ্ক আছে আপনার সেটিং এর মধ্যে, ওইটাই চলে যাবে। আমি এটা সাইডের একটা ট্যাবে ওপেন করে দেখাচ্ছি। এই যে এইটা যে ব্যাকআপ লিঙ্ক থাকবে, এইটাই চলে যাবে। আর তারপরে আছে এক্সপায়ার ডেট। এই অফারটা কতদিন পর্যন্ত চলবে, সেই সেই ডেটটা আপনি এই জায়গা থেকে সেটআপ করে দিতে পারবেন। তারপরে আছে শেয়ার রেভিনিউ। এই অফারটা কি মানে ম্যানেজারের যে কমিশন, ওই টাইপটা কি শেয়ারের উপরে আসবে না ফিক্সড আসবে? যদি ফিক্সড দেই, তাহলে নিচে আসবে কমিশন। আমি এই কমিশনে যদি ১০ দেই, তাহলে $10 পেয়ে যাবে। আর যদি আমি এই শেয়ার রেভিনিউ শেয়ার দেই, তাহলে যে পেআউট আসবে, ওই পেআউটের উপরে সে ১০% পেয়ে যাবে। আর তারপরে কি আছে? তারপরে আছে হলো ডিটেক্ট প্রক্সি। এখন আপনার কেউ যদি প্রক্সি দিয়ে এই অফার লিঙ্কে হিট করে, তখন কি সে ঢুকতে পারবে কি পারবে না? এটা ইয়েস অর নো। যদি ইয়েস দেন, তাহলে সে ঢুকতে পারবে। আর যদি নো দেন, তাহলে সে যদি কোনো প্রক্সি ব্যবহার করে, তখন এই অফারে যেতে পারবে না। তারপরে আছে অফার টাইপ। অফার টাইপটা কি? অফার সিপিসি আর সিপিএল। সিপিসি হলো কস্ট পার ক্লিক। প্রতি ক্লিকে আপনি একটা কমিশন পাবে। মানে কমিশন দিবেন অ্যাফিলিয়েটকে। সেটা হলো সিপিসি। আর সিপিএল হলো যে কস্ট পার ক্লিক। এইটা যদি কোনো লিড কনভার্সন আসে, পোস্ট ব্যাক আসে, তখনই এইটায় একটা পেআউট পাবে। যেরকম আপনার ইমেইল সাবমিট। একটা ক্লিক, ওই অফারে যখন ক্লিক করবে, তখন সিভিসি ক্লিক করলে একটা পেআউট পেয়ে গেল। আর আপনি যদি এটা সিপিএল যদি সেট করেন, তখন কস্ট পার লিড। যদি সে ইমেইলটা সাবমিট করে, তখনই আপনি একটা কমিশন দিবেন। এটা হলো সেই সিপিএল। আশা করি যারা অ্যাফিলিয়েট এই নেটওয়ার্ক ব্যবহার করতে বা কিনতে চান, তারা এইসব ছোটখাটো বিষয় জানেন। না জানলেও কোনো সমস্যা নাই, আমি তো বলেই দিচ্ছি। আর এটা হলো পে আউট টাইপ। আপনার যে অফারটা, সেটা কি সে ফিক্সড নাকি রেভিনিউ শেয়ার, ওই সেম। যদি রেভিনিউ শেয়ার দেন, তাহলে আমি যদি এই জায়গায় ৫ দেই, তাহলে ৫% পাবে। আর যদি আমি এইটা ফিক্সড দেই, তাহলে $৫ এটা ফিক্সড পেয়ে যাবে রেভিনিউ। এটা হলো আপনি পাবেন। আর এই জায়গায় হলো ২ এটা ফিক্সড দেওয়া আছে $২। আর যদি এটা রেভিনিউ শেয়ার দেওয়া থাকে, তাহলে কি হবে? এটা হলো ১০%, এটা হলো ২%। আমরা এটা ফিক্সড দিয়ে রাখি। আর এটা হলো ক্যাপ, যে একটা লিঙ্কে সে কতবার ক্লিক করতে পারবে প্রতিদিন। আমি যদি দেই এটা ৫০০, যে একদিনে সে ৫০০ ক্লিক করতে পারবে, সেইটা হলো, এর বেশি সে ক্লিক করতে পারবে না। সে আবার আগামীকাল ৫০০টা ক্লিক বা অফার নিয়ে কাজ করতে পারবে। আর এটা হলো কান্ট্রি। কোন কান্ট্রি থেকে সে ভিজিট করতে পারবে, সে আপনি ইচ্ছামতো এগুলা সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি যদি চান যে এগুলা সিলেক্ট করবেন না, সিলেক্ট না করলে তাহলে এই একটা অল কান্ট্রিতে ভিজিট হয়ে থাকবে। আর তারপরেরটা আছে কি? তারপরে আছে হলো ডিভাইস। আপনি যদি সব ডিভাইস সিলেক্ট করেন, তাহলে সব ডিভাইস আসবে। আর যদি ডিভাইস সিলেক্ট না করেন, তাহলে সব। আর একটা সিলেক্ট করলে ওইটা ফিক্সড হয়ে গেল। এই ডিভাইসের পরিবর্তে অন্য কোনো ডিভাইসে এইটা আসবে না। ভিজিট করতে পারবে না। তারপরে আছে সেম আইপি ক্লিক। সেম আইপি ক্লিকটা হলো যে এক আইপি দিয়ে কি সে বারবার ক্লিক করতে পারবে কিনা? যদি ইয়েস দেন, তাহলে সে সেম আইপি দিয়ে আপনার লিঙ্কে একাধিকবার ক্লিক করতে পারবে। আর যদি দেন সেম আইপি কনভার্সন, এক আইপি থেকে কি বারবার কনভার্সন আসবে? যদি ইয়েস দেন, তাহলে বারবার কনভার্সন আসবে, একাধিক কনভার্সন আসবে। আর যদি নো দেন, তাহলে একবারের বেশি এই আইপি থেকে কনভার্সন আসবে না। এখন হলো অফার স্ট্যাটাস। অফার স্ট্যাটাস বলতে এইটা কি অ্যাপ্রুভ থাকবে? যে অটোমেটিক যে কেউ এসে এই অফারটা নিয়ে কাজ করতে পারবে। আরেকটা হলো পেন্ডিং, যে আপনি জাস্ট তৈরি করে রেখে দিলেন, এইটা কেউই পাবে না। আরেকটা আছে হলো প্রাইভেট। এই প্রাইভেট অফারগুলো আপনি আপনার নির্দিষ্ট অ্যাফিলিয়েটকে প্রোভাইড করতে পারবেন। যদি আপনি এটা অ্যাক্সেস দেন, তাহলেই সে দেখতে পারবে এবং কাজ করতে পারবে। অ্যাক্সেস না দেওয়া পর্যন্ত সে দেখতেও পারবে না, কাজও করতে পারবে না। আর একটা আছে হলো রিকোয়েস্ট অ্যাপ্রুভ। এই অফারগুলো সব অ্যাফিলিয়েটের কাছে শো করবে। সে যদি এই অফারটায় কাজ করতে আগ্রহী হয়, তখন আপনাকে একটা
অফার অ্যাপ্লিকেশন নামে রিকোয়েস্ট পাঠাবে। আপনার যদি মনে হয় তার রিকোয়েস্টগুলো পড়ে যে হ্যাঁ, এটা কাজ করতে এবল, সে কাজ করতে পারবে, তখন আপনি তাকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দিলে সে তারপরে কাজ করতে পারবে। আর এই যে রেফারেল সই ম্যানেজার কমিশনের মতো রেফারেল কমিশন, এটা যদি আপনি ফিক্স দেন তাহলে আগের মতোই $১ পাবে। আর যদি আপনি রেভিনিউ শেয়ার দেন তাহলে সে ১% পাবে। আর লাস্টে যে পিন অফার আছে, এই পিন অফার হলো আপনি যদি এটা চেক দিয়ে রাখেন তাহলে অ্যাফিলিয়েটেড ড্যাশবোর্ডে এই অফারটি শো করবে। পেজটা রিলোড হয়ে গেছিল, যার কারণে আমি নতুন করে আবার ফিল আপ করেছি। ফিল আপ করার পরে আমি একটা দিয়েছি কানাডা। এখন এটা ক্রিয়েট করলে আপনার অফারটি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, এই যে অফার নেম, অফারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা যদি আপনি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন, ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করবেন। আর আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলে আপনার এইভাবে আপনার অফারটি চলে আসলো। আর অফারটি চলে আসার পর এখন এই যে অফার নেম সব ডিটেইলস আছে। কোন জায়গা থেকে, কোন কান্ট্রি থেকে ভিজিট করতে পারবে, কোন ডিভাইস থেকে ভিজিট করতে পারবে, সবকিছু দেওয়া আছে। এখন আপনার এইটা হলো এইটা শেয়ার রেভিনিউ, সেজন্য ৫০%, ৪০%। আর এখন আপনি যদি এই লিঙ্কটা কাউকে দিতে চান তাহলে এই একজন অ্যাফিলিয়েট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চাইলে সাব দিবেন। আর যদি ডোমেন একাধিক থাকে, যেরকম ২ টা ডোমেন আছে, ২ টা ডোমেন দিলাম, সাব দিলেন, সাব যা মন চায় তাই দিবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আমার নামও দিতে পারেন। নাম দিয়া এই আপডেটে ক্লিক করার পরে আপনার দেখেন লিঙ্কটা নতুন জেনারেট হয়ে গেল। এইটা কপি করে আপনি আপনার অ্যাফিলিয়েটে দিয়ে দিবেন যে এইটায় কাজ করো। এইভাবেই আপনি অফার লিঙ্ক জেনারেট করতে পারবেন। এছাড়া অ্যাফিলিয়েট প্যানেলে তো আছেই। এছাড়া আপনি এই অফারটি যদি কাউকে পারমিশন দিতে চান তাহলে এই জায়গায় নির্দিষ্টভাবে পারমিশন দিতে পারেন যে আমি এই অ্যাফিলিয়েটকে এটা পারমিশন দিয়ে দিব। অথবা আপনি যদি চান এই অ্যাফিলিয়েটকে আপনি ব্লক করবেন তাহলে সিলেক্ট করে আপনি এই অ্যাফিলিয়েটকে ব্লকও করতে পারবেন। আর এইটা হচ্ছে পে আউট। এই পে আউটটা হলো আপনি কান্ট্রি ওয়াইজ সবাইকে পে আউট দিতে পারবেন। যে কেউ যদি এইটা ইউএস থেকে ভিজিট করে তখন তাকে আমি একটা নির্দিষ্ট পে আউট দিব। কত দিব? তারে আমি ৪৫ দিব। এটা দিয়ে আপডেটে ক্লিক করলে আপনার নতুন করে একটা পে আউট তৈরি হয়ে গেল। আর আপনি যদি নির্দিষ্ট অ্যাফিলিয়েটের উপরে কোনো পে আউট দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। সেটাও কোনো ব্যাপার না। এটা সবই আছে। যে কম দিলাম, ছিল ৪০, আমি দিলাম ৩৫%। ক্রিয়েটে ক্লিক করলে এই অ্যাফিলিয়েটটা ৩৫% পাবে। আবার এই যে এই অ্যাডভান্স পার্টে আছে ক্যাপ এবং অপটিমাইজ। ক্যাপটা কি? যে আপনি নির্দিষ্ট অ্যাফিলিয়েটকে যেরকম আপনি মেইন অফার তৈরি করার সময় দিছিলেন ৫০০ ক্যাপ। আপনি ওকে চাচ্ছেন না ওর ৫০০ না, ওকে আমি ১,০০০ দিব। বা যদি আপনি চান ওকে আপনি ১,০০০ না আপনি ১০০ দিবেন। সেটা এই জায়গা থেকে কাস্টম নির্দিষ্ট অ্যাফিলিয়েটের উপর সেট করতে পারবেন। আর এই অপটিমাইজটা হলো আপনি এই অফারটায় ১০% হাইড করতে চাচ্ছেন, তখন এইটা ক্রিয়েট করলে কিছু সিলেক্ট না করলে গ্লোবাল সবার উপরে এটা সেট হয়ে যাবে। আর আপনি যদি চান যে এই অ্যাফিলিয়েটটা যেটা আছে ওর উপরে আমি ২০% সেট করব, ২০% ওর হাইড করব, ওর কাজ। তাহলে তাও যদি পান এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে সেটাও হাইড হয়ে যাবে। শুধু ওর উপরে ২০% হাইড হয়ে থাকবে। সেই অপশনও আছে। এখন আমাদের ওভারঅল যে অফারটা কিভাবে কাজ করে সেটা দেখলাম। আর এইটা হলো অফার অ্যাপ্লিকেশন। এইটা আসবে যখন অফার কেউ রিকোয়েস্ট করবে যে হ্যাঁ, আমি এই অফারে কাজ করতে চাই, এই সোশ্যাল মিডিয়াতে কাজ করব। তখন আপনি এই জায়গায় আপনাকে যখন রিকোয়েস্টটা পাঠাবে বা অফার অ্যাপ্লিকেশন পাঠাবে এই জায়গায় আসবে। আপনি এটা দেখে অ্যাপ্রুভ দিলে সেই অফারে অ্যাপ্রুভ পেয়ে যাবে। আর এইটা হলো রিপোর্ট। এই জায়গা থেকে আপনার ইচ্ছামত রিপোর্ট দেখতে পারবেন। যে সব কি হচ্ছে। আপনি লাস্ট ৭ দিনের রিপোর্ট দেখবেন। জেনারেটে ক্লিক করলেন, এই যে চলে আসলো। তারপর আপনি নির্দিষ্ট কান্ট্রি, নির্দিষ্ট অফারে যদি এইটা বলেন, এই অফারে যদি আপনি দেখতে চান ওইটা সিলেক্ট করার পরে এই যে সেই অফারের সব ডাটা চলে এসেছে। আপনি যদি চান না আমি এই অফার দেখব না, আমি কান্ট্রি ওয়াইজ দেখব তাহলেও দেখতে পারবেন। দেখেন সিএ মানে কানাডা মেবি। কানাডার কোনো কিছু নাই। এইটা গ্লোবাল থাকুক। অ্যাডভার্টাইজার আপনি ফিল্টার করতে পারবেন, নির্দিষ্ট অ্যাফিলিয়েটে ফিল্টার করতে পারবেন। আপনি কি ডাটা শো করতে চান সেইটা ওই জায়গায় ক্লিক করলে অ্যাফিলিয়েট আইডি, অ্যাফিলিয়েট বলতে অ্যাফিলিয়েট নেম, দেখেন এই যে অ্যাফিলিয়েট আইডিও শো হইছে, অ্যাফিলিয়েট নেমও শো হইছে। এরকমভাবে আপনি ইচ্ছামত আপনার ডাটা দেখতে পারবেন। তারপর আছে ক্লিক। আপনি এই জায়গায় শুধু ক্লিক দেখতে পারবেন। শুধু ক্লিক আপনি লাস্ট ৭ দিন বা লাস্ট ১০ দিন যদি আমি দেখি তখন এইটা জেনারেটে ক্লিক করলে চলে আসলো। আপনি কনভার্সন দেখতে পারবেন,
ওরকমভাবে সেম ফিল্টার কি দেখতে চান, কি দেখতে চান না, এই টিক অপশনে ক্লিক করে আপনি ওই নির্দিষ্ট ডাটাগুলো দেখতে পারবেন ফিল্টারের মাধ্যমে। তারপরে আছে রেফার, আপনার রেফারের মাধ্যমে কে কত কি কমিশন পাচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন। একজন শুধু রেফারের মাধ্যমে কমিশন পেয়েছে সেটাই চলে এসেছে। তারপরে ম্যানেজার কমিশন, সে কিভাবে কত কি কমিশন পেয়েছে সেটাও দেখতে পারবেন। তারপরে আপনার যে পোস্ট ব্যাক চলে আসলো রিসিভ মানে আপনার পোস্ট ব্যাকগুলো আসলো সেটা এই জায়গায় শো করবে। আপাতত কোনো পোস্ট ব্যাক রিসিভ নাই। যখন আসবে তখন শো করবে। পোস্ট ব্যাকলগ, পোস্ট ব্যাকলগের যে মানে পোস্ট ব্যাক আসার সময় কি ব্রেক হচ্ছে, কি মানে যে সমস্যা হচ্ছে বা কি কোন জায়গা থেকে আসতেছে সেই লগগুলো এই জায়গায় দেখা যাবে। তারপরে আছে ফাইন্যান্স, এটা হলো পেমেন্ট মেথড। আপনার কি পেমেন্ট মেথড এই জায়গায় এড করবেন। আমি যদি এই জায়গায় ছোট্ট একটা পেমেন্ট মেথড এড করি যে পেনিয়র এড করলাম, এটা অ্যাক্টিভ রাখলাম। এখন এই যে আরেকটা তৈরি করলাম আগে ছিল কিন্তু ওয়্যার ট্রান্সফার, এই ২ টাই শো করবে। এখন এইটার মধ্যে আপনি কি ডাটা নিতে চান সেগুলো কিন্তু সব ডায়নামিক। আপনার এটা কোনো চিন্তা নাই। এই ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাচ্ছেন কেউ যদি পেনিয়র দেয় তখন তার দিতে হবে হলো ইমেইল। এটা রিকোয়ার্ড যে ফিল করতেই হবে না করতে হবে না। শুধু ইমেইল দিলেন। আবার আপনি যদি চান যে এইটার মধ্যে কি ডাটা নিবেন, এটা হলো যদি ব্যাংক ডাটা নেন, ব্যাংক, ব্যাংকের নেম দিবেন, ব্যাংক নেম। রিকোয়ার দিলাম। এখন চাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার। আরেকটা ফিল্ড নিবেন যেটা হলো অ্যাকাউন্টের নাম। এইটা দিলেন। আমি যখন এই যে ৩ টে ডাটা ফিল করলাম, এই ৩ টে ডাটা অ্যাফিলিয়েট এ যখন যাব তখন এইটা শো হবে। এই পেমেন্ট মেথড গুলো। আপনি ইচ্ছামত আরো পেমেন্ট মেথড এড করতে পারবেন। তারপরে সে এইটা ফিল আপ করে রাখবে। আপনি এইটা পেমেন্ট করে ওর পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দিবেন। যেরকম এইটার মধ্যে ইনভয়েস আছে, অল ইনভয়েস। আমি এখনো কোনো ইনভয়েস জেনারেট করি নাই। এখন আপনি যদি পেমেন্ট মেথড এড পেমেন্ট সরি আপনি পেমেন্ট যখন জেনারেট করবেন তখন কার জেনারেট করবেন? যদি মেইন হয় তাহলে অ্যাফিলিয়েট, আর যদি ম্যানেজার হয় তখন ম্যানেজারের ব্যালেন্স জেনারেট হবে। আপনি মেইন ব্যালেন্স ক্লিক করলেন, সব অ্যাফিলিয়েট এ জায়গায় শো হয়ে গেল। এ জায়গা সব অ্যাফিলিয়েট সিলেক্ট করে আপনি যে ডেটটা সিলেক্ট করতে চান যে ৭ দিন দিলেন, ৭ দিনে কার কত আসলো এই জায়গায় শো হয়ে যাবে। সেই অনুযায়ী আপনি জেনারেটে ক্লিক করলে অটোমেটিক এই জায়গায় জেনারেট হয়ে গেছে। এইগুলো শো হয় নাই। দেখেন একটা মেসেজ আসতে পারে। এটা হলো অ্যাফিলিয়েট ৩, ৪ মানে এদের পেমেন্ট মেথড সেটআপ করা না, তাই ওদের পেমেন্ট জেনারেট হয় নাই। তাহলে আগে আমাদের পেমেন্ট মেথড জেনারেট করতে হবে। এখন ওটা যখন জেনারেট হবে তখন এই জায়গায় যদি সময় পাই, যদি ভিডিও বেশি বড় না হয় তখন আবার এসে জেনারেট করে দেব। এটা হলো লগইন লগ। কে লগইন করতেছে এই প্যানেলে সব এই জায়গায় চলে আসবে। কোন রোল দিয়া কে কিভাবে কখন কোন জায়গা থেকে লগইন করতেছে সব এই জায়গায় চলে আসবে। তারপরে আছে ইউজার ম্যানেজমেন্ট। আপনি যদি চান এই জায়গাতে সুপার অ্যাডমিন একটা আছে, আপনি আরো বেশি অ্যাডমিন তৈরি করবেন। তখন এই জায়গায় আপনি এই অ্যাডমিন ক্রিয়েটে ক্লিক করে জেনারেট করতে পারবেন। এইটা হলো খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। ইমেইল টেমপ্লেট। আপনার রেজিস্ট্রেশনের সময় কিভাবে দেখাতে চান সেগুলো এইভাবে এই জায়গায় দেওয়া আছে। আপনি এটা কাস্টমাইজ করে নাম চাইলে নাম সবকিছু দেখিয়ে দেবো এটা। আপনি আশা করি বুঝবেন, না বুঝলে আমি পুরোটা দেখাই দিব যে কিভাবে এটা সেটআপ করবেন। আপনার ইচ্ছামতো আপনার টেমপ্লেট সাজাতে পারবেন। আর এইটা হলো মেইল। এই জায়গা থেকে আপনি মেইল পাঠাতে পারবেন সবাইকে। যে যারা অ্যাপ্রুভ আছে তাদের পাঠাবেন, নাকি যারা পেন্ডিং আছে তাদের পাঠাবেন। এরকম নির্দিষ্টভাবে সিলেক্ট করে আপনি সাবজেক্ট দিলেন, কনটেন্ট দিলেন, সেন্ড করলেন, সবার কাছে মেইল চলে যাবে। আর একেবারে শেষে আছে হলো সেটিং, জেনারেল সেটিং গুলো আছে। যে আপনার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন, লোগো, ফ্যাব আইকন, এই যে হলো পোস্ট ব্যাক। যদি আপনার অফার যখন ব্রেক করবে যে এই রুলস রেগুলেশন মিলতেছে না, তখন আপনার এই ট্রাফিকে এই লিঙ্কে চলে যাবে। মানে একটা অ্যাফিলিয়েট যে একটা লিঙ্কে ক্লিক করতেছে, সে ফেক হোক বা ভালো হোক, রিয়াল হোক, এটা যেন বৃথা না যায়। সব মানে সে ফ্যাক ক্লিক করতেছে, এই লিঙ্কে চলে আসবে। আর এই লিঙ্কটা হবে গ্লোবাল। ফ্যাক আসুক আর রিয়াল আসুক, এই লিঙ্কে যেন কোনো ব্রেক রুলস রেগুলেশন মানে কোনো সমস্যা যাতে না হয়, একটা স্মার্ট লিঙ্ক এই জায়গায় থাকবে। আর এই যে হলো ইনভয়েস জেনারেটের মিনিমাম ব্যালেন্স, যে $50 না হলে কেউ কোনো ইনভয়েস জেনারেট করতে পারবে না। আর এইটা হলো পোস্ট ব্যাক। যখন একটা পোস্ট ব্যাক সেটআপ করবেন তখন এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সিকিউর আরো অনেক বেশি সিকিউর হয় পাসওয়ার্ডটার কারণে। আর এটা হলো অটো অ্যাপ্রুভ অ্যাকাউন্ট। এটা কি কেউ রেজিস্ট্রেশন করলে অটোমেটিক অ্যাপ্রুভ হবে নাকি পেন্ডিং এ থাকবে সেটা এই জায়গা থেকে দিতে পারবেন। এইটা হলো ফুল আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের কাজ। এখন আমরা যাব একটু
ম্যানেজার ড্যাশবোর্ডে। ম্যানেজার ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি চাচ্ছি যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাই। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের এই যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এই অপশনে নিয়ে আসবে। ও তো আলাদা আমি ১ম এ যেরকমভাবে লগইন করেছিলাম সেইভাবে যদি লগইন করে তখনও এইভাবে আসবে। আমরা ডিরেক্ট লগইন করলাম। লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তার যে কি ডাটা আছে ওই অ্যাডমিনের মতো সেম ভাবে সে ফিল্টার করতে পারবে। আর এই জায়গায় শুধু তার নিজস্ব পে আউট, কনভার্সন, ইউনিট সব শো করবে। আর এই জায়গায় আর্নিং রেভিনিউটা থাকবে না, এটা দেখতে পারবে না। আর এইটা হলো তার ব্যালেন্স। আর এই যে তার চার্ট আর সে কোন অফারে ওই যে পিন অফারের কথা বলেছিলাম যে অফারের নিচে একটা টিক দেওয়া থাকলে যে অফারগুলো শো করবে এইটা হলো সেই পিন অফার। আর এইটা হলো টপ টুডে যে কোন টপ অফারগুলো কাজ চলতেছে, কোনটা টপ কান্ট্রি সেগুলো এই জায়গায় দেখা যাবে। আর এইটা হলো অফার। সে কোন অফারে কাজ করবে এই জায়গা থেকে অফার দেখবে। দেখার জন্য তার এই যে অফারগুলো আছে এই প্রতিটা অফারেই রেভিনিউ শেয়ার দেখা যাচ্ছে। সে চাইলে এই জায়গা থেকে অফার দেখতে পারবে। অফার দেখে তার যেহেতু এই জায়গায় এই অফারে কাজ করতে পারবে না, তাহলে সে এই অফারের জন্য সে রেভিনিউ মানে রিকোয়েস্ট করতে পারবে, এপ্লাই করবে। এটা তো এপ্লাই করার জন্য সে এই জায়গায় রিকোয়েস্ট করবে যে I want to work সরি ওয়ার্ক ইটিসি যা মন চায় সে লিখে এটা রিকোয়েস্ট সেন্ড করলে তার কাছে রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে অ্যাডমিনের কাছে অফার অ্যাপ্লিকেশন হিসাবে। ওই জায়গায় সেন্ড হলে সে যখন এইটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে এইটা অটোমেটিক মানে অ্যাপ্রুভ করার পরে সে কাজ করতে পারবে। এই জায়গায় ইমেইল সেট করা নাই সেজন্য আপাতত এটা সেন্ড হচ্ছে না। বাট এটা কাজ করে। আর এই জায়গা থেকে আপনি যখন ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এই জায়গা থেকে আপনি সেম ভাবে আপনার অফারগুলো জেনারেট করে আপনার লিঙ্ক কপি করে কাজ করতে পারবেন। আর এটা কোন কান্ট্রিতে ভ্যালিড এটা ১ম এ আছে হলো ডিফল্ট $৪০ আর এই সেম অফারটাও যে আমি দেখছিলাম আপনাকে বলেছিলাম যে ইউনাইটেড স্টেটস $৪৫ সেট করছিলাম। এই ইউনাইটেড স্টেটে যদি সে কাজ করে তাহলে এটা $৪৫ করে $৪৫ পে আউট পাবে। তারপর এই জায়গায় তার পোস্ট ব্যাক, তার নিজস্ব যে পোস্ট ব্যাক আছে সে যদি সেটা সিলেক্ট করতে চায়, তখন এই জায়গা থেকে সে সিলেক্ট করতে পারবে। এই জায়গায় তার লোকাল পোস্ট ব্যাক। সে যদি এই পোস্ট ব্যাকগুলো নিতে চায়, তখন এই জায়গা থেকে সেট করতে পারবে। আর এইটা আছে তার নিজস্ব রিপোর্ট। ওই সেম ভাবে সে রিপোর্ট দেখতে পারবে। তার কাছে নির্দিষ্ট কিছু আছে। তার কাছে সব অ্যাক্সেস বা সবকিছু দেখতে পারবে না। এই জায়গায় সে রিপোর্টগুলো দেখতে পারবে। ক্লিকগুলো, কনভার্সন সব তার নিজস্ব দেখতে পারবে। আর তার নিজস্ব প্রোফাইল আছে এদিকে। সে সবসময় সবকিছু চেঞ্জ করতে পারবে না। যেমন ইমেইল আর স্কাইপটা চেঞ্জ করতে পারবে না। যদিও আমি বলছি এটা আমি চেঞ্জ করে দেব। স্কাইপের পরিবর্তে টিম অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে দিব। আর এটা হলো তার নিজস্ব পাসওয়ার্ড। এটা তার রেফার লিঙ্ক যখন সে রেফার করবে তখন তার নিচে লিস্ট চলে আসবে কে তার রেফার লিঙ্কে জয়েন হইছে। আর এটা হলো গ্লোবাল পোস্ট ব্যাক। সে যখন কোনো পোস্ট ব্যাক লোকাল তো আছেই, সে এর ছাড়াও সে চাইলে তার এইটার মাধ্যমে গ্লোবাল পোস্ট ব্যাক সেটআপ করতে পারে। আর এইটা আছে হলো পেমেন্ট মেথড। এইটার মধ্যে পেমেন্ট মেথড তার সেট করতে হবে। দেখেন ২ টা পেমেন্ট মেথড আছে। একটা হলো ওয়্যার ৩ টা ফিল্ড দিছিলাম। আরেকটা আছে হলো পেনিওর। পেনিওরের মধ্যে দিছিলাম ইমেইল। যখন ইমেইলটা দিব তখন এই পেমেন্ট মেথডটা পেয়ে যাবে। আর এইটা হলো তার ফুল অ্যাফিলিয়েট প্যানেলের ওভারভিউ। আর এইদিকে লগ আউট বাটন আছে। আমি লগ আউট করে চলে যেতে পারি অথবা আমি যেহেতু অ্যাডমিন থেকে এসেছি সেজন্য আমার কাছে এরকম একটা বাটন শো করবে। কিন্তু যারা অ্যাফিলিয়েট আসবে, যারা মেইন লগইন করবে মানে লগইন পেজ থেকে তারা এই বাটনটা পাবে না। আমি যেহেতু অ্যাডমিন থেকে এসেছি তাই এই বাটনে ক্লিক করে আবার আমি অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে যাওয়ার পর আমি এখন ম্যানেজার প্যানেলটা দেখব। এইটা হলো ম্যানেজার প্যানেল বাটন। এটা ক্লিক করার পরে ম্যানেজার বাটন চলে আসলো। ম্যানেজার প্যানেল চলে আসলো। ম্যানেজার প্যানেল আসার পরে এরকম একটা সেম ড্যাশবোর্ড, টপ অফার, অ্যাফিলিয়েট কান্ট্রি। আর এগুলো শুধু এই অফারে এই অ্যাফিলিয়েটের আন্ডারে যে অ্যাফিলিয়েট গুলো আছে তাদের ক্লিকগুলো এই জায়গায় শো করবে। সব সব অ্যাফিলিয়েট এগুলো শো করবে না। আর তার আন্ডারে যে অ্যাফিলিয়েট গুলো আছে দেখেন, এর আন্ডারে মাত্র ৩ টা অ্যাফিলিয়েট আছে। আর ৩ টা অ্যাফিলিয়েটই অ্যাপ্রুভ। এদের ডাটা শো করবে। সে চাইলে তার আন্ডারে অ্যাফিলিয়েট মানে ক্রিয়েটও করতে পারে। আরেকটা আছে অফার। এই যে তার অফার। এইটা হলো অল অফার।
সব অফার এই জায়গায় শো করবে। আর এটা হলো মাই অফার বলতে যে অফারগুলোতে এই ম্যানেজারের অ্যাফিলিয়েট গুলো কাজ করতেছে সেগুলো হলো মাই অফার যেগুলোতে তার অ্যাক্সেস আছে। আর এই যে রিপোর্ট দেখতেছেন এটা সেম অ্যাডমিনে যেরকম কাজ করেছে, অ্যাফিলিয়েটে যেরকম কাজ করেছে সেম ভাবে কিন্তু এই জায়গায় আবার একটা এড হইছে নতুন যে অ্যাফিলিয়েট। এই জায়গায় তার নির্দিষ্ট অ্যাফিলিয়েট তার ৩ টা অ্যাফিলিয়েটে শো হইছে। কিন্তু আমাদের অ্যাডমিনে কিন্তু অনেক অ্যাফিলিয়েট আছে। আবার যদি বলেন এই যে অফার, এই অফারে কিন্তু তার নির্দিষ্ট অফারগুলো শো করবে। আর এইটা হলো কান্ট্রি, তারপরে ডেট এটা দিয়ে জেনারেট করলে তার সব অফারগুলোর পারফরম্যান্স এই জায়গায় শো হবে। আর এইটা হলো তার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে কি আছে, পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। আর এইটা হলো অফার অ্যাপ্লিকেশন। তার নিজস্ব যে অ্যাফিলিয়েট গুলো আছে, তারা যদি তার কোনো অফারে কাজ করতে চায়, তখন তারা রিকোয়েস্ট করতে পারবে। তারা রিকোয়েস্ট করলে এই সেম অ্যাপ্লিকেশন গুলো তার ম্যানেজার, তার আন্ডারে যে অ্যাফিলিয়েট গুলো আছে, সেগুলো এই জায়গায় শো করবে এবং এইটা আবার অ্যাডমিনও শো করবে। আরেকটা আছে পেমেন্ট মেথড। এইটা হলো পেমেন্ট মেথড সেম অ্যাফিলিয়েটের মতোই। আপনার এটা ফিল আপ করতে হবে। আপনি যদি এটা ফিল আপ করেন তাহলে আপনার পেমেন্ট দেওয়ার সময় এই পেনিয়রে বা আপনি যদি ওয়্যার ট্রান্সফারে চান সেটাও দিতে পারেন। সেটাও এই জায়গায় চলে আসবে। সেটাই চলে যাবে। আর এই জায়গা হলো আপনার ইনভয়েস। যে আপনি যে পেমেন্ট করলো, আপনার নামে একটা ইনভয়েস জেনারেট হইছে। স্টার্ট ডেট এত তারিখ থেকে এত তারিখের যত পেমেন্ট মানে কাজ করেছেন সবগুলোর পেমেন্ট আপনাকে মানে দেখতে পারবেন। সেগুলো এই জায়গায় শো করবে। এইটা হলো ফুল ম্যানেজারের প্যানেল। এটাই ছিল ট্র্যাকার জিনিয়াসের ফুল ওভারভিউ। এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আর দেরি না করে আজই ট্র্যাকার জিনিয়াস ব্যবহার করুন এবং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্ভাবনাকে আনলক করুন। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানুন এবং আমাদের ডেমো দেখুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি একটি মিটিং ফিক্সড করতে পারেন এই ট্র্যাকার সম্পর্কে আরও জানার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কারণ আমরা নিয়মিত অ্যাফিলিয়েট মার্কেটিং এ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।